কাবাব আমার খুব পছন্দের। মনে হয় যে কাবাব প্রতিদিনই খাই, এতটাই পছন্দের। মাঝে মাঝে তৈরি করে ফ্রিজে রেখে দেই, যখন খুশি ভেজে খাই। আসসালামু আলাইকুম। আজকে কাঁচা কলা, আলু আর মুরগির কলিজা দিয়ে আমি কাবাব তৈরি করেছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি। দুটো কাঁচা কলা নিয়েছি, এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, অল্প কিছু মসুর ডাল দিয়েছি। আর এইখানে মুরগির কলিজা ছিল 2 পিস, সেটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু কাঁচা কলা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, কলিজাটাও সময় লাগে না। ডালটা যেহেতু আগে ভিজিয়ে রেখেছে, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। যাদের বাসায় প্রেশার কুকার আছে তারা চাইলে নিমিষে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, অথবা আমার মতো এরকম করে ফ্রাই প্যানে সিদ্ধ করে নিতে পারেন, বা কড়াইয়ে যে কোনো জায়গাতেই। বলক দিয়ে উঠেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে পানিটা না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, এখন নেড়ে চেড়ে আর একটু ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে এটা যত শুকনো করতে পারবেন ততই ভালো হয়। এখন লেগে যাবে, তাই অনবরত নাড়াচাড়া করছি। আর এই কাঠের খুন্তিটার সাহায্যে কিছু মিক্সড করে নিচ্ছি, যদিও ভালোভাবে মিক্স হবে না, তারপর যতটুকু সম্ভব আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আপনি যতটা শুকনো করতে পারবেন ততই আপনার কাবাবটা কিন্তু অনেক ভালো হবে। আর যদি বেশি নরম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কর্নফ্লাওয়ার অথবা আটা অথবা ময়দা অথবা বেসন এটা একটু বেশি করে দিতে হবে। হয়ে গিয়েছে, এখন আমার এটা আর একটু ভালো করে মিক্স করে নেওয়ার পালা। একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্স করতে বেশি সময় লাগবে না, যেহেতু খুবই নরম হয়ে গিয়েছে। অল্প একটু ভালো করে দিলেই নরম হয়ে যাবে। আপনার চাইলে, আপনার যদি মন চায়, আপনি শিলবাটাতেও মিক্স করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও করতে পারেন। ব্লেন্ডারে করলে সেক্ষেত্রে অনেক ব্লেন্ডারে পানি দিতে হয়, এটা বেশি লিকুইড হয়ে যাবে। তাই এরকম হাতের সাহায্যে করলে বেশি ভালো হবে। মিক্সড করা হয়ে গিয়েছে, এখন অন্য প্রসেসে চলে যাব। পেঁয়াজ নিয়েছি এখানে 4-5টার মতো, আর রসুন কুচি নিয়েছি বেশ কিছু। নিয়ে লবণ দিয়ে ভালো করে এগুলো নরম করে নিব। লবণটা অবশ্যই সাবধানে দিবেন, যেহেতু আমি আগেই লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। একদম নরম করে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো। এখন এখানে জিরা বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা যদি আপনি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। এগুলো ভালো করে মিক্স করে আমি সেই মিক্সটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে এখন ভালো করে মিক্স করতে হবে। আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটির মতো। আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় হলে মিক্স করতে সুবিধা হতো। তারপরও আলতোভাবে এটা মিক্স করে নিয়েছি, ধরে ধরে, যাতে এদিক সেদিকে পড়ে না যায়। খুব ভালো করে মিক্স করবেন, তাহলে দেখবেন যে সব কিছু সবার সাথে মিশে গেছে, আর সেক্ষেত্রে কাবাবটা খেতে ভালো লাগবে। ভালো করে মিক্সড হয়ে গিয়েছে, আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঠিক এইভাবে রেস্টে রেখে দিয়ে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে গোল গোল শেপ করে এরকম করে দিয়ে দেব। আপনি চাইলে আপনার ছোট বাচ্চাদের জন্য কোনো অন্যরকম শেপও করতে পারেন। আপনি যেরকমটা পছন্দ করেন ঠিক সেরকমটাই করতে পারবেন। এখন উল্টে পাল্টে নিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কাবাব এরকম করে যদি খান, আপনি বুঝতেও পারবেন না যে এটা কাঁচা কলা, আলু এগুলো দিয়ে করেছি। অথবা যদি কাউকে খাওয়ান, সেও কিন্তু কোনোদিন ধরতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। আশা করি আপনাদের কাছে এই কাবাবের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমি ইদানিং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আপনারা আমার পাশেই থাকবেন আশা রাখি। এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার যখন আসবে
তখন কিন্তু আমি এটা তুলে নিচ্ছি। অবশ্যই একটা টিস্যু পেপার দিবেন। যতই আমরা তেলটা ঝারিয়ে নিই না কেন, তারপরেও কিন্তু তেল এর মধ্যে লেগেই থাকে। এটা খেতে যদিও ভালো লাগে, কিন্তু তেলের জন্য আমার কাছে মনে হয় কিছুটা অস্বাস্থ্যকর হয়ে যায়। এখন ফাঁকা জায়গাতে আবারও দিয়ে দিচ্ছি। যখনই একটু করে ফাঁকা হবে এরকম করে আরও দিয়ে দিচ্ছি। এখন একটু আপনাদেরকে সাজিয়ে রেখে দিচ্ছি। এইখানে 22টার মতো হয়েছে। আপনারা চাইলে কিন্তু একটা কলা দিয়েও এর অর্ধেক করতে পারবেন, অথবা আপনাদের যদি বেশি লাগে তাহলে বেশি কলা দিয়েও করতে পারবেন। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা। অবশ্যই আমার সাথে থাকবেন আর রেসিপিটা একবার তৈরি করে খাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ঠিক আমার মতোই আপনার এই কাবাবগুলো তৈরি হবে। কাবাবগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খুব লোভনীয় হয়েছে। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর হ্যাঁ, এখানে কিন্তু 22টার মতো হয়েছে। ধন্যবাদ সবাইকে।